মডারেশন হবে, এই জন্য আনকমন কমন না বললে আবার দেখবো যে রেজাল্ট খারাপ আসবে। দ্য টায়ার হাউস, এটা মোস্ট থিওরিটিক্যাল সেগমেন্ট আর কি। এখানে টায়ার হাউস সম্পর্কে পড়বা বেশি করে, সাবজেক্ট ওরিয়েন্টেড আছে, ইন্টিগ্রেটেড, টাইম ভেরিয়েন্ট, তারপর হচ্ছে তোমার নন ভোলাটাইল, এর ডিফারেন্সটা দেখবা, ওয়েল টিপ এবং ওয়েল এর মধ্যে ডিফারেন্স। তারপর হচ্ছে এই স্ট্রাকচার দেখবা, মাল্টি লেয়ার আর্কিটেকচার, টায়ার হাউস মাল্টি লেয়ার আর্কিটেকচার, এটা ডেসক্রিপশন দেখবা যে প্রত্যেকটা লেয়ারে কি কাজ হয়, এখানে ডিসক্রিপশন করি। তারপর হচ্ছে থ্রি ডাটা ওয়্যার হাউস মডেল, এই দেখবা থ্রি ডাটা ওয়্যার হাউস মডেল, একটা হচ্ছে এন্টারপ্রাইজ ওয়্যার হাউস, একটা হচ্ছে ডাটা মার্ট, আর হচ্ছে ভার্চুয়াল হাউস। এগুলো দেখবা। ডাটা এগুলো তো বেসিক জিনিস, এক্সট্রাকশন, ডাটা ক্লিনিং, ডাটা ট্রান্সফরমেশন, লোড, রিফ্রেশ, মেটা ডাটা রিপোজিটরি একটু করে দেখে নিবা। ডাটা কি একটু দেখবা যে ডাটাগুলো কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। এটা দেখবা কনসেপচুয়াল মডেলিং অফ ডাটা ওয়্যার হাউস, স্টার স্কিমা, স্নোবল স্কিম এবং ফ্যাক্ট কনস্টেলেশন, এই তিনটা দেখবা এবং ফিগার সহ দেখবা ভালো করে। স্টার স্কিমা, স্নোবল স্কিমা, আর একটা আছে ফ্যাক্ট কনস্টেলেশন। এটা স্টার স্কিমা, এটা হচ্ছে স্নোবল স্কিমা, আর একটা হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন। এগুলো দেখবা ভালো করে। কনসেপ্ট হায়ারার্কির কথা বলছিল, ওই তেমন দরকার নাই, ওই দরকার নাই। মাল্টি ডাইমেনশনাল ডাটাগুলো একটু দেখবা, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল ডাটাগুলি। এটা দেখবা টাইপেল ওয়েল অপারেশন, এটা পড়াইছিলাম তো। ডিজাইন ইস্যু, টপ ডাউন ডাটা ভিউ, এটা দরকার নেই তেমন। ডিজাইন প্রসেস টপ ডাউন বটম আপ, এগুলো দেখবা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফান্ড, এটা হচ্ছে তোমার টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ। ওয়াটার, এটা দরকার নেই তেমন। ইউজটা দেখবা, ডাটা হাউস কোথায় ইউজ হয়। এই যে এটা হচ্ছে তোমার, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। তারপর সেগমেন্ট 5, ক্লাসিফিকেশন বেসিক কনসেপ্ট, সুপারভাইজ আনসুপারভাইজ এগুলো পড়বা সবসময়, এক্সাম্পল সহ ভালো করে যাতে বুঝে দিতে পারো। সুপারভাইজ কাকে বলে, আনসুপারভাইজ কাকে বলে, এটা। এই যে টু স্টেপ প্রসেস, এটা দেখবা ট্রেনিং এবং টেস্টিং, মডেল কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে মডেল ইউজেস, একটা হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে টেস্টিং। ক্লাসিফিকেশন টু স্টেপ প্রসেস। মডেল কনস্ট্রাকশন, যেটা ফার্স্ট স্টেপ, ইউজিং দ্য মডেল সেকেন্ড স্টেপ। ডিসিশন ট্রি, এটা ভালো করে দেখবে, ডিসিশন ট্রি ইন্ডাকশন, তোমার ট্রি সিলেকশন মেজার আছে না এখানে, অ্যালগরিদম ডিসিশন ট্রি কিভাবে কাজ করে। এই যে ট্রি সিলেকশন মেজার এখানে কয়েকটা আছে, কিন ইন্ডেক্স, ইনফরমেশন গেইন, গেইন রেশিও, গিন ইন্ডেক্স। তার কোন অ্যাট্রিবিউটটা দিয়ে আমি কি করব, এক্সপান্ড করব, সেটা ডিপেন্ড করবে এটা। গিন ইন্ডেক্স, গেইন রেশিও এবং ইনফরমেশন গেইন, এগুলো এগুলো কিভাবে বের করতে হয় সেটা শিখবা, এক্সাম্পল সহ দেওয়া আছে এটা। গিন ইন্ডেক্স, এটা বুঝে পড়তে হবে, এখান থেকে দেখে দেখে যদি মুখস্থ করা হবে না, বুঝে পড়তে হবে। কারণ তোমাদেরকে কোয়েশ্চেন ওরকম আসতে পারে যে একটা সিনারিও দেওয়া থাকবে, এরপর তোমাকে কাজটা করতে হবে, তো বুঝে না ফলে বুঝবে না। ও হয়ে এক্সাম্পল যদি পড়ে যাও বুঝবে না, এটা ভালো করে বুঝতে হবে, কোনটার পর কোনটা আসে, কিসের পর কোন কাজ, এটা দেখবে ভালো করে। এগুলো তেমন দরকার নাই। বাইজিয়ান ক্লাসিফিকেশন, এই যে বাইস থিওরাম, এটা পড়াইছিলাম, ল্যাবও পড়াইছিলাম, এখানে আবার দিচ্ছি, একটু দেখবা ভালো করে। বাইস থিওরাম, এগুলো অ্যাডভান্সড ডিজাইন, এগুলো আসবে না তেমন। বাইস থিওরাম এগুলো, মডেল ইভ্যালুয়েশন, এটা দেখবা ভালো করে। এই যে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ,
পজিটিভ টাপলস, এবং এগুলি বের করার জন্য নিয়ম কতগুলি আছে না, এই যে কনফিউশন ম্যাট্রিক্স কিভাবে কাজ করে, তারপর অ্যাকুরেসি কিভাবে বের করতে হয়, অ্যাকুরেসি, রিকগনিশন রেট, এরর রেট, সেন্সিটিভিটি, ট্রু পজিটিভ রেট, রিকল, এগুলি দেখবা। এগুলি মুখস্থ করার বিষয় না, এগুলি আমি একবার বুঝে দিয়েছিলাম, এগুলি দেখবা ভালো করে, এবং এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখবা। এক্সাম্পল দিয়ে, যেমন এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাইছি। ক্রস ভ্যালিডেশন, এটা দেখবা ক্রস ভ্যালিডেশন। তো শেষ, এখানে এগুলি শেষ। ইয়াতে চ্যাপ্টার, ইয়াতে তোমার এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। তারপর 6, টেকনিক্স টু ইমপ্রুভ অ্যাকুরেসি। এখানে তোমার ওই যে এনসেম্বল মেথডস ইনক্রিজিং দ্য অ্যাকুরেসি। অ্যাকুরেসি অর্থাৎ ইমপ্রুভ করার জন্য, মডেলের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য আমরা কি কি টেকনিক ফলো করি সেটা এখানে বলছে। এনসেম্বল এই যে ব্যাগিং, ব্যাগিং কিভাবে কাজ করে এক্সাম্পল সহ দেখবা। এই যে আমি কিভাবে ব্যাগিং এখানে কাজ করে সেটা দেখাইছি, ফিগার সহ ভালো করে দেখবা। পরীক্ষা আসলে যাতে নিজের মতো করে লিখতে পারো, শুধু মুখস্থ না, নিজের মতো করে যাতে লিখতে পারো দেখবা। ব্যাগিং সিমিলারলি তোমার বুস্টিং দেখবা কিভাবে কাজ করে, এরকম ফিগার দিয়ে বুঝবা। বুস্টিং, অ্যাডা বুস্ট দেখবা, অ্যাডা বুস্ট একটু কম দেখবা, কিন্তু ব্যাগিং এবং বুস্টিং ভালো করে দেখবা। র্যান্ডম ফরেস্ট দেখবা ভালো করে, র্যান্ডম ফরেস্ট দিয়ে কিভাবে তোমার অ্যাকুরেসি বাড়ানো যায়, এরপর কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ, এগুলি দেখবা ভালো করে। এটা দেখবে ব্যাক প্রোগ্রেশন নিউরাল নেটওয়ার্কস, এটা দেখবা এই যে মানে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক, বিশেষ করে নেটওয়ার্ক ডিজাইন, ব্যাক প্রোপাগেশন। এই যে এখানে যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, এই যে তোমার আউটপুট ইনপুট কিভাবে কাজ করে, এরর কিভাবে, এই যে এরর ইকুয়েশন এক্সাম্পলটা দিয়ে দেখাছিলাম আর কি, ওই সবগুলো ইকুয়েশন এই যে এক্সাম্পলটা দিয়ে দেখাছিলাম, এটা দেখবা ভালো করে কিভাবে কাজ হয়। এই যে এগুলো কিভাবে চেঞ্জ হয় ক্লাসে দেখাছিলাম, এগুলি দেখবা ভালো করে। সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদম, এটা দেখবা ভালো করে, সাপোর্ট ভেক্টর মেশিন কিভাবে কাজ করে না করে। এই যে সাপোর্ট ভেক্টর এসভিএম আর কি, ক্লাসিফিকেশন। এসভিএম এবং নিউরাল নেটওয়ার্কের মধ্যে ডিফারেন্সটা দেখবা। লেজি লার্নার অ্যালগরিদম দেখবা, লেজি লার্নার তোমার এখানে ক্যানিয়ারেস নেবুর আছে, এই যে ক্যানিয়ারেস নেবুর, এটা দেখবা ভালো করে, এটা কিভাবে কাজ করে ক্যানিয়ারেস নেবুর, এটা দেখবা স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহ ভালো করে দেখবা। লেজি ক্যানিয়ারেস নেবুর ফাজি অ্যাপ্রোচ তেমন দরকার নাই, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনটা একটু দেখবা। সেমি সুপারভাইজ দেখবা, সেমি সুপারভাইজড ক্লাসিফিকেশন, এই যে শেষ এখানে দেখে একটা কোয়েশ্চেন আসবে। তারপর হচ্ছে 7 নাম্বার, ক্লাস্টার অ্যানালাইসিস। ক্লাস্টার অ্যানালাইসিস, এই যে সুপারভাইজ আনসুপারভাইজড, তাতে বেসিক কি দেখতে হবে সবসময়, ডেফিনেশন বেসিক এগুলি কনসেপ্ট ক্লিয়ার করবা প্রত্যেকটা টপিক্সে, কারণ 1-2 এর কোয়েশ্চেন আসতে পারে এখানে। হোয়াট ডু ইউ মিন, হোয়াট ইজ, এরকম দিয়ে 1-2 এর কোয়েশ্চেন আসতে পারে, এই জন্য কনসেপ্ট এবং ডেফিনেশন খুব ভালো করে দেখবা। অ্যাপ্লিকেশন গুলি দেখবা ভালো করে। এখানে ক্লাস্টারিং এর মধ্যে তোমার পার্টিশনিং বেসিক ক্যামিন্স ক্লাস্টারিং, এটা দেখবা ক্যামিন্স ক্লাস্টারিং। ক্যামিন্স ক্লাস্টারিং কিভাবে কাজ করে সেটা দেখবা। এই যে এটা দিয়ে কিভাবে ক্লাস্টারিং করে, কয়টা একক থাকলে কিভাবে হয়, এটা এক্সাম্পল দিছিলাম, এটা দেখবা ভালো করে।
এই যে কিভাবে কাজ করে, এটা ওই ওই এক্সাম্পলটাই চলতেছে, এটা কে-মিনস ক্লাস্টারিং। তারপর আছে মিডওয়েট, তারপর আছে এই যে মিডওয়েজ অ্যালগরিদম, এটা কিভাবে কাজ করে সেটা দেখবা। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং দেখবা, অ্যাগ্লোমেট্রিক নেস্টিং, এগুলো এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে কনসেপ্টটা দেখবা। এখানে তো এগুলো অ্যালগরিদম পড়ে নাই, এখানে যেভাবে দেওয়া আছে কনসেপ্টগুলি দেখতে হবে। এগুলি পড়তে হবে না, এগুলি জাস্ট তোমার এগুলো ম্যাথমেটিক্যাল, এগুলি মুখস্থ করার কিছু না এখানে, কারণ এগুলি জানার জন্য দিছি। পড়তে হবে না মানে এখন অন্য কোনো টিচার দিলে হয়তো বা পড়তে হবে আর কি, কিন্তু আমি দিব না এরকম, মানে মুখস্থ করতে হয় এরকম জিনিস দিব না। এগুলি দেখবা সিঙ্গেল কমপ্লিট লিঙ্কেজ। ডেন্সিটি ক্লাস্টারিং দেখবা, এখানে আমরা বিডিএস কেন পড়াছিলাম, ভালো করে দেখবা, এটা এক্সাম্পল দিয়ে দেখাছিলাম কিভাবে কাজ করে, মনে আছে? এটা দেখবা ভালো করে, হোমওয়ার্ক দিছিলাম, এই যে এটা শেষ হবে এখানে। এরপর আসে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 আমরা আউটলাইন অ্যানালাইসিস বলছিলাম আর কি। চ্যাপ্টার 8 কি সবাইকে পড়ানো হয়েছে? সেকশন বি সেকশন, তোমরা সেকশন বি সেকশন দুটো সেকশন স্যার স্টুডেন্ট আছো? বি সেকশন এখন পড়ানো হয়নি স্যার এটা। আচ্ছা, তাহলে এটা একটু পড়া দিই আমি, সেকশনে থাকবে সমস্যা নেই। আউটলায়ার ডিটেকশন অ্যানালাইসিস, আমরা তো আউটলায়ার ডিটেকশন কাকে বলে সেটা অনেক আগে জানছি না। আউটলায়ার কাকে বলে? আউটলায়ার এ ডাটা অবজেক্ট দ্যাট ডেভিয়েট সিগনিফিকেন্টলি ফ্রম দ্য নর্মাল অবজেক্ট অ্যাজ ইট ইফ ইট জেনারেটেড বাই ডিফারেন্ট মেকানিজম। অর্থাৎ একটা নির্দিষ্ট মেথড যখন কোনো একটা ভ্যালু জেনারেট করে, তখন ওই মেথডটা ওই ভ্যালুগুলো একটা নির্দিষ্ট ভ্যালিড হয়ে জেনারেট করে। যেমন মনে করো কোনো একটা মেশিন যদি মানুষের এইজ যদি কি করে রিপ্রেজেন্ট করে, তখন সে ওভাবে কি করবে, মানুষের এইজ গুলি দিবে, যে মানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত, ম্যাক্সিমাম 110 20 এতটুক। কিন্তু সেটা যদি আমরা যদি ওই মেকানিজম ইউজ না করে, যদি ডিফারেন্ট মেকানিজম দ্বারা যদি কোনো এরকম এইজ ইউজ করা হয়, এটা বলা হচ্ছে ডিফারেন্ট মেকানিজম, যেটাতে এইজ 110 না হয়ে 1010 হয়ে যেতে পারে। তখন ওই 1010কে আমরা বলি যে ডেভিয়েট সিগনিফিকেন্টলি ফ্রম দ্য নর্মাল অবজেক্ট। অর্থাৎ নর্মাল মানুষের যে এইজ আছে সেটা থেকে ডেভিয়েট করছে সিগনিফিকেন্টলি, মানে খুব বেশি, তখন সেটাকে আমরা আউটলায়ার বলি। এই যে আনইউজুয়াল ক্রেডিট কার্ড পারচেজ, ক্রেডিট কার্ড পারচেজ যদি মনে করো যে মানে লক্ষ লক্ষ টাকা যদি এরকম রেগুলারলি যদি কি করা হয়, হঠাৎ করে যদি এরকম মানে রেগুলারলি মনে করো যে 10 20 হাজার 40 হাজার এরকম দেয়, কিন্তু কিন্তু দেখা যায় যে একবার হঠাৎ করে 5 লাখ 6 লাখ এরকম হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কি আনইউজুয়াল ক্রেডিট কার্ড পারচেজ। আলাদা ডিফারেন্ট ফ্রম দ্য নয়েজ ডাটা। নয়েজ ডাটা হচ্ছে র্যান্ডম, মানে যেটা আমরা রিমুভ করতে পারি, কিন্তু আউটলায়ার আমরা রিমুভ করতে পারি না। আল্লাহর ইন্টারেস্টিং, ইট ভায়োলেটস দ্য মেকানিজম দ্যাট জেনারেট দ্য নর্মাল ডাটা। অর্থাৎ আউটলায়ারটা হচ্ছে কি নর্মাল ডাটা যে জেনারেট করে ওই রোলটা সে ভায়োলেট করে দেয়, এটা হচ্ছে আউটলায়ার। নয়েজ হচ্ছে ওই রোলের মধ্যে কি ডাটা জেনারেট হয় সেটাকে আমরা নয়েজ বলি, কিন্তু ওই ডিফারেন্ট রোল দিয়ে যখন কোনো ডাটা জেনারেট হয় তখন সেটাকে আমরা আউটলায়ার বলি। আউটলায়ার ডিরেকশন বা নোবেলিটি ডিরেকশন, একটা হচ্ছে আউটলায়ার ডিরেকশন, একটা হচ্ছে নোবেলিটি ডিরেকশন। আর্লি স্টেজে নোবেলিটি ডিরেকশন মানে কি, মনে করো ডাটা আসতেছে আসতেছে, নতুন নতুন ডাটা আসতেছে, তো সেটা তো অনেক সময় আউটলায়ার। মনে করো যে নতুন নতুন ডাটা আসতেছে, মনে করো যে ট্রানজ্যাকশনের কথা চিন্তা করো, ট্রানজ্যাকশনের কথা চিন্তা করো যে একটা সুপার শপে মনে করো যে ডেইলি ট্রানজ্যাকশন হয় 100 200 এরকম, এরপরে দেখা যাচ্ছে 300 400 হচ্ছে, পরপর 300 400 300 400 এরকম মনে করো যে মাছ ধরা হচ্ছে। তো প্রথমে সেটা আউটলায়ার মনে হলো, লাস্টে সেটা কি হয়ে যায়, সেটা নোবেলিটি, মানে সেটা আসলে একটা কি মানে ভ্যালিড ট্রানজ্যাকশন হয় আর কি। তো আর্লিয়েস্ট সেটা আমরা কি করি, ধরি যে আউটলায়ার, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে যখন ওই ট্রানজ্যাকশন যখন কমে না, অর্থাৎ দেখা যায় যে 2 3 সবসময় হচ্ছে, যেটা আগে 50টা হতো এখন 2 3 সবসময়, তখন সেটাকে আমরা কি বলি আউটলায়ার, আর ডিলিট করি না। লেটার মার্চ ইনটু দ্য মডেল, যে অর্থাৎ পরবর্তীতে 2 3 ট্রানজ্যাকশন মডেলের সাথে কি হয় অ্যাডজাস্ট হয়ে যায়, তখন 2 3 ট্রানজ্যাকশন হলে বুঝে এটা একটা নর্মাল ডাটা আর কি। প্রথমে সেটা কিন্তু কি করা হয়, আর্লিয়েস্টে সেটা আউটলায়ার হিসেবে চিন্তা করা হয়। হ্যাঁ, এটা এটা হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন আউটলায়ার ডিটেকশন আর নোবেলিটি ডিটেকশন। অ্যাপ্লিকেশন কোথায় হয়, এজ এ ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন, টেলিকম এন্ড ফ্রড ডিটেকশন, কাস্টমার সেগমেন্টেশন, মেডিকেল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের
আউটলায়ার অ্যানালাইজ দরকার। যেমন এখানে এই যে ফিগারটাতে দেখাচ্ছে এই যে আর যে 0 0 দেখাচ্ছে এখানে, এই দুটো হচ্ছে আউটলায়ার। হ্যাঁ, এগুলোতে তোমার ডাটা ঠিক আছে, এগুলো হচ্ছে আউটলায়ার। এখন আসো টাইপস অফ আউটলায়ার। তোমার 3 মেইন টাইপস অফ আউটলায়ার আছে, 3 কাইন্ডস অফ গ্লোবাল, 3 কাইন্ডস, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে কনটেক্সচুয়াল, আর একটা হচ্ছে কালেক্টিভ আউটলায়ার। গ্লোবাল আউটলায়ার অর পয়েন্ট নর অ্যানোমালি, সেটা হচ্ছে অবজেক্ট ইজ ওজি ইফ ইট ইজ সিগনিফিকেন্টলি ডেভিয়েটস ফ্রম দ্য রেস্ট অফ দি ডাটা। এটা হচ্ছে গ্লোবালি, মানে তোমার যে ডাটাবেজ আছে, ডাটাসেট আছে কয়েক হাজার কয়েক মিলিয়নের, পুরো ডাটাসেট কনসিডার করে যদি আমি আউটলায়ার পাই, যেটা হচ্ছে কি নর্মাল ডাটা থেকে অনেক ডেভিয়েট করে, সেটা হচ্ছে কি গ্লোবাল আউটলায়ার। ইন্ট্রুশন ডিটেকশন কম্পিউটার নেটওয়ার্কস, যদি intrusion intrusion detection in computer networks, find an appropriate measurement of deviation issue, এগুলো হচ্ছে এক্সাম্পল আর কি। যে ইন্ট্রুশন ডিটেকশন অফ কম্পিউটার নেটওয়ার্ক, যদি তুমি ইন্ট্রুশন ডিটেকশন করতে যাও, অথবা দেখা যায় যে আউটলায়ার অবজেক্ট, ওই যে বললাম স্যালারির ক্ষেত্রে যদি বলো, স্যালারির ক্ষেত্রে তো স্যালারি দেখে যদি মাইনাস হয়ে যায়, মানে টোটাল তোমার ডাটার মধ্যে যদি ডাটা দেখো যে তোমার ডাটাবেজের মধ্যে স্যালারির যে কলামটা আছে ওখানে সবসময় দেখা যায় ভ্যালু একটা আছে না একটা আছে, কিন্তু অনেক সময় মাইনাস হয়ে যায়, এটা গ্লোবাল, এটা হচ্ছে আমরা কি আউটলায়ার বলা হয়। এটা হচ্ছে গ্লোবাল আউটলায়ার। একটা হচ্ছে কন্টেক্সচুয়াল আউটলায়ার। কন্টেক্সচুয়াল আউটলায়ার হচ্ছে কন্ডিশনাল আউটলায়ার। মনে করো এখানে যেটা বলা হচ্ছে যে 80 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তো এখন কনটেক্সটের ক্ষেত্রে এটা মাঝে মধ্যে আউটলায়ার হয়। যেমন মনে করো শীত প্রধান দেশে কিন্তু তাপমাত্রা কি অনেক জিরোতে চলে আসে, মানে মাইনাসে চলে যায়। সেই ক্ষেত্রে যদি 80 ডিগ্রি হয়, ওই ওই কনটেক্সটের ক্ষেত্রে ওই লোকেশন এবং টাইমের জন্য ওই জায়গায় যদি তোমার কি ডিগ্রি যদি মানে টেম্পারেচার যদি 80 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে এটা একটা আউটলায়ার। এটা হচ্ছে আমরা বলি কন্টেক্সচুয়াল আউটলায়ার, কন্ডিশনাল আউটলায়ার। অবজেক্ট ইজ ওসি ইফ ইট ইজ ডেভিয়েট সিগনিফিকেন্টলি বেসড অন এ সিলেক্টেড কনটেক্সট। সিলেক্টেড হয় যে টাইম এবং লোকেশন, এই যে ডিপেন্ডিং অন দি সামার আর উইন্টার, এটা হচ্ছে একটা আউটলায়ার। টু গ্রুপস, টাইম এবং লোকেশনের উপর বেস করে যদি এরকম নর্মাল ডাটা যদি থাকে, তখন সেটাকে আমরা আউটলায়ার হিসেবে কনসিডার করি, সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল আউটলায়ার। বুঝতে পারছো? কেন হচ্ছে জেনারেলাইজড আর লোকাল আউটলায়ার। আচ্ছা, কন্টেক্সচুয়াল আর আরেকটা হচ্ছে তোমার কালেকটিভ আউটলায়ার। The subset of objects collectively deviates significantly from the whole dataset, even if each individual object may not be outlier. Intrusion detection, যেমন দেখো অ্যাপ্লিকেশন ইন্ট্রুশন একটা বছর হয় না, নাম্বার অফ কম্পিউটার্স কিপ সেন্ডিং ডেনিয়াল অফ সার্ভিস প্যাকেজ টু দ্য আদার। এই যে ডেনিয়াল অফ সার্ভিস, এখানে এটা হচ্ছে কালেকটিভলি যদি মানে এটা একটা আউটলায়ার। যেমন মনে করো যে আমরা ডেনিয়াল অফ সার্ভিস যেটা বলছে ডিওএস ডস, সেটা হচ্ছে তোমার একটা সার্ভারে রিকোয়েস্ট হ্যান্ডেল করার একটা লিমিট থাকে। তো এখন যদি মানে ফ্রড কম্পিউটার, এরকম অনেকগুলি ফলস কম্পিউটার অথবা ফলস ইউজার কি করে, ওই সার্ভারের কাছে প্রচুর রিকোয়েস্ট পাঠায় আর কি, মানে অনেকগুলি রিকোয়েস্ট পাঠায়, যার কারণে সে ম্যাক্সিমাম তার রিকোয়েস্ট হ্যান্ডেল করার, রেসপন্স করার যে তোমার টার্গেটটা আছে সেটা কি করা যায়, এক্সিকিউট করা মানে অনেক বেশি হয়ে যায়, তারপরে সার্ভারটা হ্যান্ডেল করতে পারে না, তখন এটা ডেস্ট্রয় হয়ে যায়। যদিও এখানে দেখো রিকোয়েস্ট গুলি কিন্তু নর্মাল মনে হচ্ছে, মানে বিভিন্ন কাজ থেকে রিকোয়েস্ট গুলি মনে হচ্ছে নর্মাল, সার্ভার সেটাই চিন্তা করে, কিন্তু কালেক্টিভলি যদি তুমি চিন্তা করো যে অনেকগুলি রিকোয়েস্ট আসার কথা না, হ্যাঁ, তখন ওই অনেকগুলি রিকোয়েস্ট একসাথে, সেটাকে আমরা বলি কি কালেকটিভ আউটলায়ার্স, সেটাকে আমরা কি বলি কালেকটিভ আউটলায়ার্স। তো এটা দেখবা যে এখানে তোমার একটা হচ্ছে কি আউটলায়ার, একটা হচ্ছে গ্লোবাল আউটলায়ার, আর একটা হচ্ছে কন্টেক্সচুয়াল, আর একটা হচ্ছে কালেকটিভ আউটলায়ার্স, সেটাকে আমরা বলি কালেকটিভ আউটলায়ার্স। এখানে কনসিডার নট অনলি বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল বাট অলসো দ্যাট অফ দ্য গ্রুপস অফ অবজেক্টস। গ্রুপস শুধু শুধু ইন্ডিভিজুয়াল কোনো মানুষের না, গ্রুপস অফ অবজেক্টস চিন্তা করতে হবে। যেমন এখানে যে কালো কালো যেটা দেখা যায়, এটা পুরোটা হচ্ছে কালেকটিভ আউটলায়ার, মানে অনেকগুলো একসাথে যখন কাজ করে আর কি, কালেকটিভ আউটলায়ার্স। চ্যালেঞ্জ অফ আউটলায়ার, এগুলো একটু দেখবা। চ্যালেঞ্জ কি কি আছে আউটলায়ার ডিটেকশনের ক্ষেত্রে? মডেলিং নরমাল অবজেক্ট অ্যান্ড আউটলায়ার প্রপারলি, অ্যাপ্লিকেশন স্পেসিফিক আউটলায়ার ডিটেকশন, হ্যান্ডলিং নয়েজ ইন আউটলায়ার ডিটেকশন, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তোমার এখানে পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে যে আমি একটা সিনারিও বলে দিলাম, একটা প্যারাগ্রাফের মধ্যে একটা সিনারিও বলে দিলাম, তারপর তোমার নিজের থেকে আমি আনসার খুঁজবো যে এখানে তোমার কি কি হতে পারে না হতে পারে, এরকম তো না বুঝলে কিন্তু আনসার করতে পারবে না, বুঝে আসবে ভালো করে, এরকম দেখবা। আউটলায়ার ডিটেকশনের মধ্যে তোমার ডিফারেন্ট টাইপস একটা হতে পারে, যে আউটলায়ার ডিটেকশন সুপারভাইজ মেথড হতে পারে, আনসুপারভাইজ মেথড হতে পারে, সেমি সুপারভাইজ মেথড হতে পারে। এগুলি তোমরা সিনারিও যখন আসবে তোমাদেরকে ধরে নিতে হবে যে কোনটা সুপারভাইজ, কোনটা আনসুপারভাইজ, কোনটা সেমি সুপারভাইজ। সেমি সুপারভাইজের প্রথমে কিছু স্যাম্পল থাকে, জাস্ট খুব অল্প পরিমাণ লেভেল ডাটা, এরপরে ওইটার উপর বেস করে আনলেভেল ডাটাগুলি সে কি করা হয়
ডিরেক্ট করা হয়েছে, এটাকে আমরা বলি সেমি সুপারভাইজড। আর সুপারভাইজড ক্ষেত্রে প্রত্যেকটা মডেলের ডাটা কি জানা থাকে, সেটা হচ্ছে তোমার সেমি সুপারভাইজড মেথড। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আছে এখানে সুপারভাইজড মেথডের ফিচার্স অ্যাপ্লিকেশন। এই যে এসবিএম, এটা হচ্ছে সুপারভাইজড আর লয়ার ডিরেকশন মেথড। এসবিএম আগে পড়াইছি, ওখান থেকে পড়ে নিবে এটা, জাস্ট আমি তারপরে আমি একটু করে দিছি এখানে। তো ভালো করে পড়বে এগুলি, কারণ এখানে পড়া কম কিন্তু তোমার মানে যেগুলো আছে এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আনসুপারভাইজ মেথড আছে এখানে। আনসুপারভাইজ মেথড আমরা যেটা পড়াই সেটা বিডিএস কেন, এটা হচ্ছে আনসুপারভাইজ মেথড। বিডিএস কেন যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ ডিরেকশন আনসুপারভাইজ মেথড। বিডিএস কেনটা এটা দেখবো ভালো করে, এই যে এক্সাম্পলটা গিভেন এর ডাটা পয়েন্টস আছে। এখন আউটলায়ার তুমি এগুলি বিডিএস কেন, এখানে এই ইপস এর ভ্যালু এপসাইলন এর ভ্যালু দেওয়া আছে, মিনিমাম পয়েন্টের ভ্যালু দেওয়া আছে 3। তারপরে এই পয়েন্টগুলো দিয়ে বিডিএস কেন অ্যালগরিদম অ্যাপ্লাই করে তুমি আউটলায়ার ডিটেক্ট করতে হবে এখানে। তো এগুলি দেখবো ভালো করে, পরীক্ষা আসতে পারে। সেমি সুপারভাইজড মেথড বলবো ভালো করে। সেমি সুপারভাইজড এর মেথডগুলি কি কি আছে এগুলি দেখবা। স্ট্যাটিস্টিক্যাল মেথড আরগুলি তেমন জ্ঞান নাই। সেমি সুপারভাইজড অ্যালগরিদম পড়ে নাই, কিন্তু তোমাকে জিনিসগুলি কিভাবে কাজ করে সেটা দেখতে হবে সেমি সুপারভাইজড। আর হচ্ছে তোমার এগুলি তেমন দরকার নাই, স্ট্যাটিস্টিক্যাল মেথড এগুলো জাস্ট জানার জন্য দিছি আর কি, সিলেবাসে নয়, এরপরে বুঝে দিছি। প্রক্সিমিটি মেজার মেথড, ক্লাস্টারিং বেস মেথড, এগুলি যেভাবে এখানে দিছি সেভাবে করে নিবে। ডেন্সিটি বেসড আউটলায়ার ডিরেকশন, বিডিএস কেন সেটা আর কি সামাই এটা। এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। তো যেহেতু আমি বেশি ডিপে যাই নাই প্রত্যেকটা চ্যাপ্টারে, তো মানে বেসিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, বেসিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। মানে ডিপলি অনেক সময় কোয়েশ্চেন করে না, যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে অনেক কিছু কঠিন করে করে, এরকম না হলে জেনারেল মানে কোয়েশ্চেন আসতে পারে আর কি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর তোমাদের তাহলে সিটি কখন হচ্ছে? স্যার সিটি স্যার শনিবার হচ্ছে স্যার। আজ শনিবার বি স্যার। সেকশন। জি স্যার, আজ স্যার ওই প্রজেক্ট বা ল্যাবেরটা আমরা স্যার ওই মানে পরীক্ষা পরেই দিব স্যার। ঠিক আছে। ওকে স্যার। আর এ সেকশনের, এ সেকশনে কেউ আছো? বি সেকশন তোমাদের সিলেবাস কি ছিল? সেগমেন্ট 4। স্যার 4 স্যার। জি স্যার। আর এ সেকশন জি স্যার, আছে স্যার। এ সেকশন। তোমাদের সিডিটা কি শনিবার হবে না? জি স্যার, আমাদের শনিবার স্যার। আমরা স্যার সকালে দিতে যাচ্ছি, সকালে দিব আর কি স্যার। বি সেকশন কখন দিবা? স্যার দুপুরে স্যার, আমাদের ক্লাস টাইমে আর কি স্যার। সকালে ফ্রি নাই? না স্যার, সকালে আমাদের টেকনিক্যাল রাইটিং এক্সাম আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বিজ্ঞান। আর সেকশনের সিডি সিলেবাস কি ছিল? স্যার সেগমেন্ট 4 স্যার। দুইজনের সেগমেন্ট 4, দুই সেকশনেই? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? হুম, এগুলো ভালো করে পড়বা, বুঝে বুঝে, মুখস্থ করে আসবে না। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝে আসবে না, কারণ আমি সিনিয়রিও দিয়ে দিব, তখন তোমাকে আনসার লিখতে হবে, যেগুলো বইতেও না ইন্টারনেটেও নাই। ওখানে আনসার করলে মানে পার্সিয়ালি নাম্বার হবে আর কি। নাম্বার না পেয়ে এরকম কেউ যাবে, ওরকম আনসার থাকলে, ওরকম যদি কোয়েশ্চেন আছে লিখলে নাম্বার পাওয়া যায়, বেশি আর কম ওরকম আসবে। আসবে মানে তোমার এই জন্য বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। জি আর স্যার। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করবো। আর এ সেকশনের কি পরীক্ষা পরে দিবা? এ সেকশন ল্যাব কি পরীক্ষা পরে দিবে তোমরা? নাই মনে হয় কেউ। স্যার এটা স্যার আচ্ছা একটু এখনো চিন্তা ভাবনা করা হয়নি আচ্ছা ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা করে বলিও। বি সেকশন সি হয়েছে তোমরা, স্যার। মানে এটা কনফার্ম হয়েছে যে তোমরা পরীক্ষার পরে দিবা। জি স্যার, পরীক্ষা পড়ে স্যার। ঠিক আছে। ওকে স্যার, আসসালামু এরপরে আলাইকুম। তোমরা শনিবারে প্রজেক্ট দেখি কত করে দেখাতে পারবো না স্যার স্যার শনিবারে? শনিবারে স্যার মানে আমাদের টেকনিক্যাল রাইটিং এর পরীক্ষা আছে, আমরা একসাথে স্যার মানে পরীক্ষার পরে সবকিছু দেখাই স্যার। এটা আমার জন্য একটু বেটার হয় আর কি স্যার। আচ্ছা স্যার ল্যাব এক্সামের একটু মানে স্যার মানবন্ধনটা কিরকম হবে স্যার, ওটা যদি একটু বলতেন স্যার তাহলে মনে মিড হয় ভালো। টার্ম হচ্ছে 20, আমরা মিড টার্ম নিই না, নিব ওটা। মিড টার্ম 20। জি স্যার। স্যার কুইজের মতো না?
কুইজের মাধ্যমে ওটা ল্যাবে নিব মিড টার্ম। তারপর হচ্ছে প্রজেক্ট, তারপর হচ্ছে তোমার 20 জন অ্যাটেন্ডেন্স 10, 30 16। তারপর প্রজেক্টে ম্যাক্সিমাম নাম্বার থাকবে এখানে। ওকে স্যার। আর হচ্ছে তোমার একটা কুইজ স্যার নিব রিপোর্ট স্যার আমাদের স্যার রিপোর্ট রিপোর্ট গুলো বানাইছিলাম বলতেছি স্যার তো, আমরা। ল্যাব রিপোর্ট গুলো বলতেছি তোমার প্রজেক্টে মনে করো যে 30-এর মতো, 30-35-এর মতো থাকবে প্রজেক্টে। তারপর হচ্ছে তোমার একটা কুইজ দিব 15 অথবা 20 মার্কের ফাইনালে। কুইজ নিবে একটা 15 মার্ক অথবা 20 মার্কের। আর ল্যাব রিপোর্ট, যেটা রিপোর্ট দিবে, রিপোর্ট ওটাতে মার্ক থাকবে। মানে তোমার প্রজেক্ট এবং রিপোর্টে দেখবা যে প্রায় 50 মতো নাম্বার থাকবে, 50 মতো মার্কস থাকবে, স্যার রিপোর্ট তো হচ্ছে আমরা এতদিন যেগুলো করেছি এগুলা সহ। ওগুলি সহ। আচ্ছা স্যার, আর ফাইনাল একটা রিপোর্ট বানাইতে হবে না স্যার? রিপোর্ট আর হচ্ছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ রিপোর্ট। স্যার এখানে কি প্রেজেন্টেশনের কিছু করা লাগবে স্যার? হুম। প্রেজেন্টেশন? না, প্রেজেন্টেশন মানে প্রজেক্ট নিয়ে এসে আমাকে, আমি দেখবো আর কি পিসিতে একটা একটা একজন একজন করে, ওখানে বারবার মার্ক থাকবে। আচ্ছা স্যার, মানে ওটা প্রজেক্টের সাথে ইনক্লুড হবে আর কি। আচ্ছা স্যার, মানে হচ্ছে আমরা জাস্ট রিপোর্টটা তো এইগুলো আপনার জাস্ট ওই আমরা ওয়ার্ক প্রজেক্ট গুলো যেটা নিয়ে করছি আসবে, হ্যাঁ, প্রজেক্টটা রান প্রেজেন্টেশন করে দিতে দেখাবো। হবে না। আচ্ছা স্যার, ওকে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা তবে প্রেজেন্ট, তোমার প্রজেক্ট এবং রিপোর্টে ম্যাক্সিমাম নাম্বার থাকবে আর কি। মিড টার্ম থাকবে, তারপর হচ্ছে একটা কুইজ নিব। কুইজ মিড টার্মে 20 সালে অ্যাটেন্ডেন্সে যদি 10 হয় তাহলে 30, কুইজ হয়তো বা 20, আর 50 হচ্ছে প্রজেক্ট এবং রিপোর্টে, এরকম হবে। স্যার ওই মিডে একটা 10 নম্বরের পরীক্ষা নেবেন বলছেন যে, ওইটা মানে 20 নম্বরের, ওইটা মানে হুম, কিভাবে নেবেন, মানে কিসের উপরে, ওটা ল্যাব। মানে মানে টপিকটা কি থাকবে স্যার? মিড টার্ম আগে যা পড়াইছে ওগুলির উপরে বিভিন্ন অ্যালগরিদম পড়াইছি না। জি স্যার, ওইগুলো কি ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের? হ্যাঁ, ডাটা সেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে, আচ্ছা ঠিক আছে স্যার। এরকম। বুঝতে পারছো? জি স্যার। স্যার, আচ্ছা, ওই যে তোমার ডাটা ভিজুয়ালাইজ কিভাবে করে, অ্যালগরিদম না শুধু। মিড টার্মে আমি যেগুলি পড়াইছি আর কি, আমি আচ্ছা স্যার, আচ্ছা বুঝতে অ্যানালাইজ গুলো পারছি। কিভাবে করে, গ্রাফ গুলো কিভাবে দেখানো হয়, বিভিন্ন গ্রাফ গুলো দেখাচ্ছি না, জি স্যার। জি স্যার, ওগুলি জি স্যার। ওগুলির উপরে আর কি। আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। তার শেষ করবো নাকি? জি স্যার। শনিবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।